আমার ঠাকুমা ছিলেন বাংলাদেশের ঢাকা জেলার মানুষ। আর এই আশ্বিন মাসের সংক্রান্তির দিন আমাদের বাড়িতে হতো এই বিশেষ রান্নাটা। এর নাম গাড়ুর ডাল। বলা হয় আশ্বিনে রাধে কার্তিকে খায়, যেই বর মাগে সেই বর পায়। বর পায় কি না পায় সত্যি কথা সেটা তো জানা নেই, তবে এই ডালের স্বাদ কিন্তু আজ এত বড় হয়ে গিয়েও আমি ভুলতে পারিনি। এতটাই সুস্বাদু ছিল, আর তার সঙ্গে মিশে আছে আমাদের ছোটবেলার স্মৃতি। আশ্বিন মাসের এই সংক্রান্তির দিন এই গাড়ুর ডাল রান্না করার জন্য কিন্তু যেটা প্রধান উপকরণ সেটা হলো শাপলা। আর শাপলা শালুক এই সময় বাজারে কিন্তু পাওয়া যায়। আর শাপলাগুলোকে আমি প্রথমে 1 আঙুল সাইজ করে কেটে নিয়েছি। তারপরে অনেক রকম সবজি এতে দেওয়া হতো। তার মধ্যে আমি দিচ্ছি আজকে কুমড়ো, থোড়, মিষ্টি আলু, গাঁঠি কচু, আরও অনেক কিছু। তো সব সবজিগুলোকেই আগে কেটে নেব। থোড়গুলোকে দেখুন এরকম চাক চাক করে আগে কেটে নিচ্ছি, তারপর এগুলোকে টুকরো করে নেব। থোড় কাটার সময় অবশ্যই এই আঁশগুলোকে ফেলে দিতে হবে, সেটা আপনি বটিতেই কাটুন বা ছুরিতে। তারপরে এরকম 4 টুকরো করে কেটে জলে ভিজিয়ে রাখলাম। দিচ্ছি বেগুন, বেগুনগুলোকেও একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দিচ্ছি মিষ্টি আলু, আর মিষ্টি আলুগুলোকেও এরকমই বড় বড় টুকরোতে কেটে নেব। এই ডালে সবজি কাটারও কিন্তু একটা বিশেষত্ব আছে, একটু বড় বড় ডুমো ডুমো করে দিতে হয়, তাহলে বেশ ভালো লাগে। বিভিন্ন রকমের কচু দেওয়া হয়ে থাকে, আমি অবশ্য আজকে শুধু গাঁঠি কচুটাই ইউজ করছি। গাঁঠি কচুগুলোকে এরকম খোসা ছাড়িয়ে নিয়ে হাফ করে কেটে নিলাম, আর যেগুলো একদম ছোট সাইজের সেগুলোকে গোটাই রেখেছি। সব সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেব। ঠান্ডা সবজির মধ্যে অনেকে লাউ দিয়ে থাকেন, তবে আজকে আমি দিচ্ছি চাল কুমড়ো। এগুলো দেয়া যেতে পারে, ঝিঙেও দেওয়া হয়, পটলও দেওয়া হয়। আপনারা চাইলে অনেক কিছু দিয়েই করতে পারেন। বিশেষ করে এটা তো একটা সিজন চেঞ্জের টাইম, তাই এই সময় প্রচুর রকমের জ্বর বা ভাইরাল ফিভার এগুলো হয়ে থাকে। মনে হয় এই সব কথা মাথায় রেখে কিন্তু প্রাচীন বাংলায় এই রীতিগুলো এসেছে। যেমন এই সময় আমরা গাড়ুর ডালটা খাই, আবার চৈত্র মাসের সংক্রান্তির সময় দেখবেন পাঁচন তৈরি করা হয়, বা যেটা হচ্ছে শীতল ষষ্ঠীর গোটা সেদ্ধ। এগুলো কিন্তু সবই শরীর স্বাস্থ্যের কথা মাথায় রেখেই করা হয়েছে। যাই হোক, সবজিগুলো কাটা হয়ে গেছে। এবারে প্রেসার কুকারে আগে আমি জলটা বসিয়ে দিয়েছি। 300 গ্রাম মতো মটর ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, কারণ মটর ডালটা সেদ্ধ হতে সময় লাগে। প্রেসার কুকারে দিয়ে সামান্য নুন দিয়ে ডালটাকে আগে সেদ্ধ করে নেব। তারপরে কড়াইয়ে বেশ খানিকটা জল গরম হতে দিয়েছিলাম। প্রথমে চাল কুমড়ো, শাপলা, কচু আর মিষ্টি আলু, মানে যেই সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় নেয় সেগুলোকে আগে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে এগুলোকে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। ওদিকে দেখুন ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। প্রথমের এই সবজিগুলো যখন হাফ কুকড হয়ে যাবে, তারপরে এর মধ্যে অ্যাড করব কেটে রাখা থোড় আর কুমড়োটা। যেই সবজির সেদ্ধ হতে যেরকম সময় নেয় সেই অনুযায়ী কিন্তু দেবেন, তা না হলে একসাথে সব গলে ঘেটে যাবে। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে বেগুন। সবশেষ এই বেগুনটাই ছিল, বেগুনটা লাস্টে দিলাম। সেদ্ধ হওয়া ডালটাও মিশিয়ে দিচ্ছি। আর তেঁতুল রেখেছিলাম, কাঁচা তেঁতুল, সেটাকে এরপর দিয়ে দিলাম। এইভাবে গোটা গোটা কাঁচা তেঁতুল দিয়ে রান্না করাটাই কিন্তু প্রথা। এই রান্নায় কোনো রকম তেল মশলা ফোড়ন কিছু ব্যবহার হয় না, এমনকি আমাদের বাড়িতে হলুদও দেওয়া হয় না। সবজি সব সেদ্ধ হলে নুন আর চিনিটা অ্যাড করে দিলাম। ভালো করে ডালটাকে ফুটতে দেব যতক্ষণ না সব সবজি সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে। তারপরে হাফ মালা নারকেল আমি কুড়িয়ে রেখে দিয়েছিলাম, সেটাকেও এর মধ্যে অ্যাড করে দিলাম। সব শেষে ঘি দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে ওপর থেকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেব। ব্যাস,
তৈরি হয়ে গেল গাড়ুর ডাল। এই ডাল কিন্তু পাড়া প্রতিবেশীদের দিয়ে তবেই খাওয়ার নিয়ম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।